হ্যালো এভরিওয়ান, আজকে আবার বেনারসের ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অযোধ্যার ট্রিপ করে তারপরে লখনৌ একদিন থেকে বেনারসে গিয়েছিলাম। ওখানে ফার্স্টে পৌঁছেই মা গঙ্গাতে একটা প্রদীপ জ্বালালো, সেটা করে তারপরে আমরা ওই বোট রাইডে শুরু করলাম আমাদের জার্নিটা। যেহেতু একটু লেট হয়ে গেছিলো আমাদের পৌঁছোতে, তো আমরা ওই দিন গঙ্গা আরতিটা দেখতে পারিনি, বাট এমনিতে আমরা বোট রাইডটা এনজয় করলাম। তো এটা হলো এখানকার ভিডিওটা, সো প্লিজ এনজয় দ্য ভিডিও। তারপর হালকা করে ডিনার করে নিলাম, আলু ভাজা, ডাল আর ভাত, বেশি কিছু খেতে ইচ্ছে করেনি। তারপরে নেক্সট ডে মর্নিংয়ে আমরা গেলাম আবার আস্সি ঘাটের দিকে। আমাদের হোটেলটা আস্সি ঘাটের সামনে ছিল, তো আমরা আস্সি ঘাট থেকে জার্নিটা শুরু করলাম। মর্নিং আরতি থেকে একটু লেটই হলো বলা যায়, 5টার সময় বেরিয়েছিলাম, বাট মর্নিং আরতি অলমোস্ট শেষ হয়ে গেছে। তারপরে আমরা বোট রাইডটা নিলাম, মানে এখানে বলে কি মর্নিং বোট রাইডটা নেওয়াটা বেশি ভালো হয়, বিকজ সানরাইজটা দেখা যায়, মর্নিং আরতি দেখা যায়, আর ঘাটগুলো ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায়, যেটা রাতে অতটা ক্লিয়ারলি দেখা যায় না। অ্যান্ড বিউটি অফ দ্য সিটি পুরো ঘাটের, ওইটা বেনারস ইজ সিটি অফ ঘাট, অনেক ঘাট আছে এখানে। আর এটা পুরোটা কভার আপ করাটা তো ওয়াকিং ডিস্টেন্সে পসিবল না, তো বোট রাইডটা ইজ ম্যান্ডেটরি ওখানে গেলে। দিয়ে দেখুন কতটা ভিড় ওই জায়গাটাতে, সকাল 5:30 পৌনে 6টার দিকে সবাই এখানে গঙ্গা স্নান করে ওই ঠাকুরকে জল দিতে যায়। আর এখন আবার নতুন করে বেনারসে দেখলাম যে উল্টো দিকেও প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ওখানে সিটিটা ডেভেলপ করবে, ওখানকার লোকাল পিপলরা বলছিল ওই দিকেও হবে, বেনারসের সিটিটা এক্সটেন্ড করবে। দিয়ে ওই এটা হলো গিয়ে সানরাইজ, আমরা খুব সুন্দরভাবে সানরাইজটাকে দেখতে পেলাম ওই সকালবেলা গিয়েছিলাম বলে। আর বোট রাইডটা নমো ঘাট অবধি নিয়ে যায়, এটা নমো ঘাট, এটা খুব সুন্দরভাবে বানিয়েছে, খুবই সুন্দর করে ডেভেলপ হয়েছে সিটিটা। আমি গিয়েছিলাম লাস্ট 2019-এ, তারপর থেকে এটা খুবই সুন্দর হয়ে আছে এখনও, মানে বোঝাই যাচ্ছে না 2019-এ বেনারস আর এখনকার বেনারসের মধ্যে বহু ডিফারেন্স আছে। দিয়ে ভালোভাবে আমরা ঘাটটা এনজয় করলাম, পুরো ট্রিপটা ভালোই লাগলো সকালটা। তারপরে আবার দেখতে পেলাম ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং সিএনজি পাম্প স্টেশন, যেটা বেনারসের ঘাটের মধ্যেই ইনগ্রেট করা অলরেডি হয়ে গেছে, মানে এটা খুবই অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। তারপর আমরা চলে গেলাম ওই দশমেশ্বর ঘাটের দিকে, যেখানে মানে কাশী বিশ্বনাথ মন্দিরটা হলো খুবই সামনে ওখান থেকে। কিন্তু তার আগে আপনারা দেখতে পারবেন যে কতগুলো ঘাট আমরা কভার করেছি, ওটা না গেলে ওই বিউটিটা বোঝা যায় না সব খুব ভালোভাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা টিল্টেড মন্দির আছে, এটা রত্নকালেশ্বর মন্দির, শিব মন্দির। এটা 9 ডিগ্রি টিল্টেড, এটা আই থিঙ্ক লিনিং টাওয়ারের থেকেও বেশি টিল্টেড, বাট ওয়ার্ল্ডে মানে ওটাকে নাকি হাইয়েস্ট টিল্ট বিল্ডিং বলে, বাট নট লাইক দিস, এরকম কিছু একটা ব্যাপার আছে। যেহেতু কিছু করার নেই, দেন ইটস আ ভেরি বিউটিফুল টেম্পল, ইউ ক্যান সি। তারপরে আমরা চলে গেলাম ওই মণিকর্ণিকা ঘাট, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখনও স্মোকি একটা বোঝা যাচ্ছে, রাত্রে বেশি ভালো বোঝা যায়, আগুন জ্বলতেই থাকে এই ঘাটে। মানে সবাই মানে যে এই ঘাট কখনো ঠান্ডা হয় না, এখানে প্রত্যেক সময়তেই আগুন জ্বলবে আর চিতা জ্বলবে, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট হোলিয়েস্ট প্লেস ইন আর্থ। এটা খুবই অন্যরকম একটা ফিল দেয় এই ঘাটটা দেখলে।
তার পাশেই এখন মোদি সরকার করে দিয়েছে করিডোর বলে প্লেসটা, মানে এটা ঘাটটাকে মন্দিরের সাথে কানেক্ট করে। এটা ছিল না এত বছর, এটা 2019-এর শেষের দিকেই এটা চালু হয়েছে। মানে এটা হওয়াতে খুবই ইজি হয়ে গেছে লোকের জন্য যাওয়া। না হলে অনেকটা, মানে যারা ধরুন গঙ্গা স্নান করে জল ঢালতে চায় বিশ্বনাথের মাথায়, সেটা পারতো না। এখন এটা ইজি হয়ে গেছে, ওখানে গিয়ে আপনার চান করে উপরে গিয়ে জল ঢালতে পারে। কিন্তু আমরা এখানটায় নামি নেই, কারণ এখানে অনেকটা উঁচু হয় সিঁড়ি, 200 সামথিং মানে সিঁড়ি স্টেয়ার্স আছে এখানে। আমরা নেমেছি সাইডে, সাইডে আছে, ওখান দিয়েও রাস্তা আছে। দিয়ে আমরা ফর হাফ অ্যান আওয়ার আমরা এটাকে কভার আপ করে নিয়েছি পুরো, মানে পুজো টুজো সব কমপ্লিটলি আমরা করে নিয়েছি। উইথ 8 by 8 আমরা হোটেল পৌঁছে গেছি। সো নেক্সট পার্টটা আমি আবার দেখাবো, নেক্সট পার্টে হবে গঙ্গা আরতি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।